আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আপনারা প্রতি মাসে অন্তত $300 ইনকাম করতে পারবেন, এবং সেটা হচ্ছে পিসি এবং মোবাইল দুইটা ডিভাইস দিয়ে কিন্তু করতে পারবেন। অর্থাৎ আমি যে কাজটা দেখাচ্ছি পিসি দিয়ে বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে, আপনি চাইলে কিন্তু সেই সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। কাজটা খুব সহজ করে কিন্তু আপনারা চাইলে মাসে 300 থেকে মোটামুটি $400 পর্যন্ত বা অন্তত $300 ইনকাম করতে পারবেন। তো প্রথমে আমি দেখাই যে আমি আসলে ইনকাম করতে পারছি কিনা বা আমার এখানে কত টাকা কি আছে। তো দেখেন, আমি একটা প্রজেক্ট ওপেন করলাম। প্রথমে সাইট নামটা দেখে নেন, যে সাইট নামটা হচ্ছে translate-site.us। তো এই সাইডে আসবেন, আসার পরে দেখেন এটা হচ্ছে সার্ভিস কি, সার্ভিসটা হচ্ছে দেখেন রাশিয়ান ট্রান্সলেশন প্রোস। তো এইটার কাজ হচ্ছে, দেখেন যে কাজটা দিয়েছে মেম্বার ইউজার নেম, এটা হচ্ছে রাশিয়ান একজনের নাম, এবং বাজেট হচ্ছে তার দেখেন $200। তো বাজেট হচ্ছে $200, এবং অর্ডার নাম্বার এখানে দেখেন অর্ডার নাম্বার। তো এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। এরপরে দেখেন ওয়ার্কিং স্ট্যাটাস কিন্তু ডেলিভার্ড, অর্থাৎ আমি কাজটা অলরেডি করেছি, করে কাজটা জমা দিয়ে দিয়েছি, এবং স্ট্যাটাস কি রানিং আছে, অর্থাৎ সে এখনও আমাকে পেমেন্ট করে নাই। এই কাজটা হচ্ছে রানিং আছে, আমি কাজটা করেছি, করে ডেলিভার দিয়ে দিয়েছি। এখন সে হচ্ছে কাজটা দেখবে, দেখার পরে সে কিন্তু আপনার হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে দিলে আমার এই অ্যাকাউন্টে এই $200 জমা হয়ে যাবে। তো এইটা আমি কিভাবে করলাম বা আপনারা কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে আমি একটু দেখাই। তো এইখানে দেখেন ডেলিভারির ডেট হচ্ছে 14 অক্টোবর। তো 14 অক্টোবরে আমার কাজটা ডেলিভারি দেওয়ার হচ্ছে লাস্ট টাইম ছিল। তো আমি 14 অক্টোবরের মধ্যে কাজটা ডেলিভার দিয়ে দিয়েছি। তো এইটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে খুব ইজিলি করতে পারেন। এখন কাজটা কিভাবে কি করতে হবে সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি বুঝিয়ে দিব কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে উইথড্র করবেন, সব কিছুই খুব শর্ট প্রসেসের মাধ্যমে আমি দেখা দেওয়ার চেষ্টা করব। এবং যদি আজকের একটা ক্লাসের মাধ্যমে বা একটা টিউটোরিয়ালের মাধ্যমে সবগুলো আমি দেখাইতে না পারি, তাহলে নেক্সটে এটার জন্য আরও টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এইখানে দেখেন প্রথমে হচ্ছে ডেসক্রিপশন। তো এইখানে হচ্ছে একটা আপনার ইংলিশে একটা দেখেন প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। কি করতে হবে, এই ইংলিশ প্যারাগ্রাফটাকে আমাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দিতে হবে, অর্থাৎ ট্রান্সলেট করতে হবে। তাহলে এইখানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিবে আপনাকে, আপনি সেটাকে কি করবেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবেন। তো এইখানে কিন্তু শুধু রাশিয়ান না, বিশ্বের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন দেশের ট্রান্সলেটের কাজগুলো আপনি করতে পারবেন। অর্থাৎ সেটা শুধু রাশিয়ান না হয়ে চীনে হতে পারে, বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে তারা কাজটা কনভার্ট করে নিতে যেতে পারে, যে এইখানে ইংলিশে দেওয়া থাকবে, আর তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনার কাজ, যেই প্যারাগ্রাফটা দিয়ে রাখবে সেই প্যারাগ্রাফটাকে ইংলিশ থেকে রাশিয়ান, অথবা ইংলিশ থেকে জাপানিজ, অথবা ইংলিশ থেকে চাইনিজ, অথবা ইংলিশ থেকে ইটালিয়ান, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনাকে ট্রান্সলেট করে দিতে হবে। তো এর জন্য আপনাকে আপনার যে প্রোফাইলটা তৈরি করবেন সেখানে লিখতে হবে মিনিমাম আপনি 50টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন। তো আপনি না জানলেও কোনো সমস্যা নাই, আপনি জানি না, বাট চ্যাট জিপিটি সে কিন্তু সব ল্যাঙ্গুয়েজই জানে। তার দ্বারা কিন্তু আমরা ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে পারি। তো এইটা আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখি। তো তার আগে আমরা দেখেন এইখান থেকে আমরা কিভাবে এই translate-site.us এইখানে আমরা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এইখানে যদি আমরা সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারি, এইখানেই কিন্তু আসল মজা, যে এইখানে আমরা যদি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু আমরা এইখানে কোনোভাবেই কাজ পাবো না। আর সঠিকভাবে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে দেখব যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের 7 দিনের মধ্যে আমরা এরকম অন্তত 200 বা 100 বা $50 এভাবে কাজগুলো পেতে থাকবো। তো এখন দেখেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে চলে আসতে হবে translate-site.us এইখানে। আসার পরে এই যে দেখেন ডান সাইডে লগ ইন অর রেজিস্ট্রেশন দুইটা অপশান আছে। এখান থেকে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, সে অবস্থায় আমরা কি করব, রেজিস্ট্রেশন করব। তাহলে আমরা এই রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করে দেব। এবং দেখেন আপনি যদি সরাসরি translate.site.us এখানে এসে লগ ইনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার কি আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে। এইটা আমরা যখন অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলবো, তারপরে কিন্তু এই ফিল্ড আমাদের জন্য কাজে আসবে।
এবং যদি আপনি লগ ইনেও ক্লিক করে দেন তাতেও কোনো সমস্যা নাই। এইখানে আসার পর দেখেন লগ ইন নাও এবং এইখানে দেখেন নিচে ছোট করে লেখা আছে রেজিস্ট্রেশন। আপনি চাইলে এখান থেকেও রেজিস্ট্রেশন করে নিতে পারেন, চাইলে এইখান থেকেও রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন আমি একটু সংক্ষিপ্ত আকারে দেখাই আপনাদেরকে যে কিভাবে কি করতে হবে। এরপরে তো পুরো কাজটা দেখাইতে হবে, সো সব কিছু দেখানো এখানে সম্ভব না। আর আমি জানি যে আপনারা নিশ্চয়ই কম্পিউটার বা মোবাইলের এখন অনেক কিছুই জানেন, বুঝেন, তো সব কিছু দেখাতেও হবে না, আমি জাস্ট প্রসেসগুলো দেখাই। তো এখানে দেখেন আই ওয়ান্ট টু হায়ার এ ট্রান্সলেটর, তার মানে কি বলছে যে আপনি যদি এইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি কাজ করে নেবেন, আপনি কাজটা করবেন না। অর্থাৎ আপনি তাদেরকে কাজ প্রোভাইড করবেন এবং তারা কাজ জমা দিবে, আপনি তাকে টাকা প্রোভাইড করে দিবেন বা ডলারে হোক বা যেভাবে হোক পেমেন্ট করে দিবেন। এইটা হচ্ছে যে হায়ার করবে, যে কাজ করে নিবে, এটা হচ্ছে তাদের জন্য এই অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশান। এবং যারা কাজ করবে, যারা কাজ করে এখান থেকে টাকা নিবে, তাদের জন্য আই অ্যাম এ ট্রান্সলেটর এই অপশান। তো তাহলে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল, কান্ট্রি, দেখেন কান্ট্রি কিন্তু এখানে সিঙ্গাপুর এসে আছে। তো পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এরকম ফিল্ড আসবে। এখন আপনাকে কি করতে হবে, এইখানে কিন্তু আপনি সিঙ্গাপুরের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনি অবশ্যই আপনি একজন আমেরিকান লোক, ইউএসএর লোক, সেই হিসাবে কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে কোনো কাজ পাবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম বা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, এইগুলো আপনি কিভাবে পাবেন ইউএসএর? কোনো সমস্যা নাই। এইখানে দেখেন ফার্স্ট নেমটা হচ্ছে আপনার ফেক নেম জেনারেটর একটা অ্যাপস আছে, আপনি মোবাইলে সেটা ইনস্টল করতে পারেন অথবা কম্পিউটার থেকে ফেক নেম জেনারেটর ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গেলে আপনি ইউএসএর নাম পাবেন। তো সেখান থেকে আপনার নামটা এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন। এবং ফেক মেল জেনারেটর আছে, ফেক মেল জেনারেটর থেকে আপনি হচ্ছে চাইলে ইউএসএর একটা ইমেল সংগ্রহ করে সেই ইমেলটা এখানে দিতে পারেন, অথবা ইমেলটা আপনার নিজের ইমেল দিলেও কোনো সমস্যা নাই, আপনার নিজের ইমেল দিলেও সমস্যা নাই, আপনার ফেক মেল জেনারেটর সেখান থেকে ইমেল নিয়ে ইমেল দিলেও কোনো সমস্যা নাই। আবার যদি আপনারা চান যে আপনার হচ্ছে ভিপিএন ক্রিয়েট ইউএসএ মেল, সেই মেল দিয়ে আপনারা এখানে কাজ করবেন, চাইলে সেটাও করতে পারেন। আমি বেশিরভাগ সময় এখানে দেখা যাচ্ছে যে আমার যে ভিপিএন ক্রিয়েট ইউএসএ মেল আছে সেই মেল দিয়ে এখানে কাজ করে থাকি। তো এইখানে আপনি ঠিক সেইভাবে এখান থেকে দেখেন যে কোড আছে, এই কোড থেকে আপনি ইউএসএর যে কোড সেটা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কান্ট্রি এখানে ইউএসএ চলে আসবে। আসার পর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। এটা কিন্তু খুব ছোট্ট একটা প্রসেস, যার কারণে আমি আর এখানে টোটালি হচ্ছে করে দেখালাম না, জাস্ট বুঝিয়ে দিলাম। তো এখন বিষয় হচ্ছে তাহলে আমরা এই কাজগুলো করব কিভাবে। তো এই কাজগুলো করার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটি এআই। তাহলে আমরা যে ফ্রি চ্যাট জিপিটি আছে সেই ফ্রি চ্যাট জিপিটিতেই চলে যাব। চলে যাওয়ার পর দেখেন চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, চ্যাট ওপেন এআই। তো চ্যাট জিপিটি এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন গেট স্টার্টেড, লগ ইন অর সাইন আপ। তো এইখান থেকে যদি আপনার পূর্বের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার পূর্বের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো সেক্ষেত্রে তো দেখেন এইখানে কিন্তু ইমেলটা প্রথমে দিয়ে দিতে হবে, ইমেল দেওয়ার পর তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি সিকিউরিটি পারপাস পাসওয়ার্ডগুলো অবশ্যই দেখাবো না, যেখানে যেখানে পাসওয়ার্ড দিব এবং মেল দিব এই মেল এবং পাসওয়ার্ডগুলো দেখাবো না। দেন তারপরে আপনাকে কি করতে হবে, কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। তাহলে আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার যে চ্যাট জিপিটি আছে সেই চ্যাট জিপিটিতে কিন্তু আমি লগ ইন করে ফেলেছি অলরেডি। এখন আপনাকে কি করতে হবে, তো ওকে লেটস লেটস গো, এটা চলে গেল। যাওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এইখানে আমি ট্রান্সলেট সাইট ডট ইউএস লিখে একটা টেক্সট লিখে রেখেছি। তো এই টেক্সটগুলো কিন্তু আপনাকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাকে দিয়ে দিব। তো এই চ্যাট জিপিটিকে কীভাবে আপনি কমান্ড করবেন, তো এই চ্যাট জিপিটিকে কমান্ড করার জন্য চ্যাট জিপিটি প্রম্পট দেখেন এই টেক্সট আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তো এই টেক্সটটা আপনাকে দিয়ে দিব। তো এইখানে দেখেন আপনি লিখবেন আই এম প্রফেশনালি ট্রান্সলেটর উইথ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এটা দিতে হবে। তো এটা আমি দিয়ে দিব। ওয়ার্ক প্রমোট, দেখেন এইটা হচ্ছে কখন আমরা দিব,
এটা হচ্ছে প্লিজ প্রফেশনালি ট্রান্সলেট দ্য কন্টেন্ট আই এম প্রোভাইডিং ইউ ইনটু। তো এইটা হচ্ছে চ্যাট জিপিটিতে লিখে দিতে হবে। তো এইটা আমরা এইটা কপি করব, কপি করে আমরা যেইখানে চ্যাট জিপিটিতে লগ ইন করে রেখেছি সেইখানে চলে আসব। আসার পর কি করব, ইনটুর পরে আমরা যেই ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছি, অর্থাৎ দেখেন এইখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তো এই ইংলিশ থেকে আমাদের কি দরকার, রাশিয়ান। তাহলে আমরা এখন কি করে দিব, এই চ্যাট জিপিটিতে এখন আমরা এখানে রাশিয়ান লিখে দিব, RUSSION, রাশিয়ান। রাশিয়ান লিখে দিলাম। রাশিয়ান লিখে দেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে এই টোটালটাকে কপি করে নিব। সিলেক্ট করব, দেন কপি করে নিব, কন্ট্রোল সি। সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখানে রাশিয়ান বানানটার আরটা বড় হাতে দিতে হবে, তো বড় হাত ছোট হাত কোনো ব্যাপার না। দেন আমরা এখানে একটা স্পেস দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম সব লেখাটাই। দেওয়ার পর জাস্ট এই যে সেন্ড আইকন আছে, সেন্ড মেসেজ, এইটাতে ক্লিক করে দিব। তো এইটাতে যখন আমরা ক্লিক করে দিব, তখন কিন্তু চ্যাট জিপিটি এটাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করে দিবে। দেখেন এইখানে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে। তো লেখাটা এই যে দেখেন এখানে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, আমরা যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিয়েছি সেটা কিন্তু এখন চ্যাট জিপিটি প্রফেশনালি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লিখছে। তো এখন আপনি কি করবেন, এইখানে যখন লেখাটা শেষ হয়ে যাবে, তো আমরা লেখাটা শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, তারপরে দেখি। খুব বেশি সময় লাগবে না, দেখেন অলরেডি কিন্তু এইখানে লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখেন লাস্ট হচ্ছে 40। তো আমরা এখন কি করব, এখন এইখান থেকে টোটালটাই, এখান থেকে টোটালটাই আপনি একটু প্রথমে দেখে নেবেন, যেহেতু প্লিজ প্রফেশনালি আছে, এই লেখাটুকু মেবি হচ্ছে আপনার এইটা হতে পারে। তো এইটা হচ্ছে গুগল ট্রান্সলেটর দিয়ে আপনার একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন। তো আমি কিন্তু ওইভাবেই করি, এইখানে দেখা দেখাতে যাচ্ছি না, কারণ এইখানে দেখাতে গেলে আর একটা ট্যাব নিতে হবে, সেখান থেকে কাজগুলো করতে আরও সময় লাগবে। এইটা খুব ইজিলি প্রসেস, এটা আপনি পারবেন বা আপনারা পারবেন, এর জন্য আমি আর ওইটা দেখাচ্ছি না। দেন আপনাকে কি করতে হবে, এই টোটালটাকে কপি করে নিতে হবে। তো এটা টোটালটাকে কপি করে নেওয়ার জন্য আমি নিচ থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করে নিব। তো এইভাবে কিন্তু আমি টোটালটাকে কপি করে নিব। তো তাহলে দেখেন আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম একবারে A to Z, যেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজের এটা সিলেক্ট করার পর আমি এখন এইখান থেকে রাইট ক্লিক দিয়ে কপি করে নিতে পারি, অথবা দেখেন এইখানে একটা কপি বাটন আছে, আপনি চাইলে কিন্তু এইখানে এই কপি বাটন থেকেও কপি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই উপরের অংশটুকু কেটে দিতে হবে, কারণ এইটা যদি আপনারা কেটে না দেন তাহলে কিন্তু তারা বুঝবে যে আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কাজ করে নিয়েছেন, তাহলে কিন্তু তারা পেমেন্ট করবে না। সো এইখানে কিন্তু আপনাকে অবশ্যই বি কেয়ারফুল, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যে কোনোভাবেই এইটা যেন আপনার এই টোটাল যে মেসেজ বা টোটাল যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে যেন এটা না থাকে। আপনি যদি এইভাবে কপি করেন, এইখান থেকে কপি করেন, তাহলে কিন্তু এটা সহ কপি হবে। আর যদি ম্যানুয়ালি কপি করেন তাহলে কিন্তু এইটা কপি হওয়ার সম্ভাবনা কম, তাই আমি ম্যানুয়ালি কপি করলাম। তো কপি করার পর এখন এখানে এসে কাজটা জমা দিব কিভাবে, দেখেন কাজটা জমা দেওয়ার জন্য আমি এখান থেকে দেখেন, আমি যদি অল বুকিংয়ে চলে আসি, কাজ জমা দেওয়ার প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে যে কিছুক্ষণ দেরি করলে এটা চলে যায়। তো এইখানে দেখেন, এইখানে আসবেন, আসার পরে এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাবে। তো এইখানে দেখানোর পরে বুকিং থেকে পেন্ডিং বুকিংয়ে যাই। আমার যেহেতু ডেলিভার্ড দেওয়া হয়ে গেছে, আপনি কিন্তু সেখান থেকে এই যে ডেলিভার্ড বুকিং, এই ডেলিভার্ড বুকিং, আমি ডেলিভার্ড বুকিংয়ে আসছি। তো এইখানে আসার পর দেখবেন এইরকম দুইটা অপশান আছে, হ্যাঁ। তো এই ডেলিভার্ড বুকিংয়ে আসবেন, তাহলে কোথায় আসবেন, বুকিং থেকে ডেলিভার্ড বুকিং। দেন আপনি কি করবেন, এই রকম এখানে চলে আসবেন অ্যাকশন, দেখেন অর্ডার নাম্বার বাজেট দেখেন $200। এরপরে এইগুলো এইখানে সব কিছু লেখা আছে। দেন আপনাকে কি করতে হবে, এই অ্যাকশনে চলে আসতে হবে। অ্যাকশনের আন্ডারে দেখেন এইখানে দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে কম্পিউটার আইকন আছে। তো এই কম্পিউটার আইকনে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু দেখেন আপনার হচ্ছে এইখানে চলে আসছে। আর আপনি যখন এই কম্পিউটার আইকনের পাশে এই আইকনে ক্লিক করে দিবেন, এই আইকনে ক্লিক করে দিলে দেখেন এখন ওয়ার্ক ডেলিভারিটা কি, এইটা হচ্ছে আপনাকে এখন যে আমরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যেটা লিখলাম বা ট্রান্সলেট করে নিলাম, সেটা এখানে সাবমিট করতে হবে। তো এটা সাবমিট করব কিভাবে, এটা সাবমিট করার জন্য দেখেন আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে দিব। তো আপনাকেও একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এটা হচ্ছে সাবমিট ওয়ার্ক, আমি নাম দিচ্ছি সাবমিট ওয়ার্ক।
সাবমিট WORK ওয়ার্ক 02 দিলাম নাম, কারণ সাবমিট ওয়ার্ক নামে এইখানে আমার আরও ফাইল আছে, তাই 02 দিয়ে দিলাম। দেন আমি এইখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ফাইল থেকে সেভ করে দিব, তাহলে সেভ হয়ে গেল এর ভিতর। এখন এটাকে কি করতে হবে, এইটা দেখেন ওপেন করলে আমার কিন্তু এইগুলো আছে। তাহলে এখন এইটাকে আমাদের জাস্ট কি করতে হবে, রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দিয়ে এই যে আপনার রাইট ক্লিক দেওয়ার পরে জন্য সেন্ড টুতে আসবেন। সরি, এইখানে রার করা যাবে না, রার করলে ফাইলটা সাবমিট নেয় না। তো আপনি এখান থেকে সেন্ডে আসবেন। সেন্ডে আসার পরে কম্প্রেসড জিপড ফোল্ডার, এই কম্প্রেসড জিপ ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন। দিলে দেখেন সাবমিট ওয়ার্ক 02 আপনার একটা জিপ ফোল্ডার তৈরি হয়ে গেছে। কিভাবে বুঝবেন এটা জিপ ফোল্ডার তৈরি হয়েছে? তো এটাতে রাইট ক্লিক করবেন, করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসলে দেখতে পারবেন এখান থেকে এই যে দেখেন এইখানে উইন্ডার জিপ আর জিপ, এই যে এখানে দেখেন ডট জিপ, তার মানে এটা আমাদের জিপ ফাইল হয়ে গেছে। জাস্ট এখন কি করতে হবে, এই জিপ ফাইলটা নিয়ে এসে আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম আসবে, আসার পর ব্রাউজ থেকে আপনার সেই ফাইলটা চিনিয়ে দিতে হবে। জাস্ট এইটুকু করে কিন্তু আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে দিলে, আমার যেহেতু এখানে অলরেডি সাবমিট করে ফেলেছি, সো আমি কিন্তু আর সাবমিট করতে পারবো না এই অ্যাকাউন্টের এই হচ্ছে অর্ডার নাম্বার দিয়ে, তাই আমি আর এখানে সাবমিট করে দেখালাম না। বাট আশা করছি যে আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে সাবমিট করতে হবে। তো এই ছিল টোটাল প্রসেস। এই সামান্য কাজটা কিন্তু আপনারা চাইলে ল্যাপটপ বা কম্পিউটার এবং চাইলে এটা আপনি মোবাইল দিয়েও করে নিতে পারেন। তো মোবাইল দিয়ে এই কাজটা করে কিন্তু আপনারা মাসে অন্তত $200 থেকে $300, এখানে $200-300 ইনকাম করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এইভাবে মান্থলি $200 বা $300 ইনকাম করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।